বন্ধুরা, বর্ষাকালে বৃষ্টি হবে না তাই কি হয়? বর্ষা মানে ঝমঝমিয়ে বৃষ্টি, আবার রৌদ্রোজ্জ্বল আকাশ, আবার মেঘ এরকম। তো আজ কটা দিন রোদের তো দেখা নেই, সেই সঙ্গে বৃষ্টি মেঘ এইসব হচ্ছে। আর আমাদের মন আজকে চাইছে যে বাড়িতে বসেই আমরা জমিয়ে খাওয়া দাওয়া আড্ডা মারবো সারাদিন। বৃষ্টির মধ্যে আর কোথায় যাব, তাই বাড়িতেই সকাল থেকে আয়োজন চলছে। আসসালামু আলাইকুম, RS ব্লগ চ্যানেল একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে সকাল সকাল উঠে মনে হলো আজকে একটু লুচি আর ছোলার ডাল করব। লুচি আলুর তরকারি তো স্বাভাবিক হয়েই থাকে, খাওয়া হয় প্রায়। আজকে ভাবলাম একটু নারকেলের দুধ দিয়ে ছোলার ডাল করব, আর এরকম ফুলকো ফুলকো লুচি, সকালটা তো জমে যাবে। তো সকালের প্রস্তুতি শুরু করে দিয়েছি, ময়দাটা মেখে রেখেছিলাম, আর এই যে বেলা হচ্ছে লুচি, আর গরম গরম তেলের মধ্যে দিয়ে দেবো, আর ফুলকো ফুলকো লুচি তৈরি হবে। সেই সঙ্গে ওদিকে ছোলার ডালটাও রেডি হচ্ছে, মানে ছোলার ডালটা আগে করে নেওয়া হয়েছে, আর এদিকে লুচি গরম গরম হবে আর পরিবেশন করা হবে। সকালে তো এগুলো হচ্ছে, দুপুরে কি খাওয়া হবে? তো সবাই একটাই কথা বলল যে দুপুরে আজকে খিচুড়ি হবে। যেহেতু আমরা বর্ষার দিনে বাড়িতেই রেস্টুরেন্ট করব, আজকে রেস্টুরেন্টের মতোই খাওয়া দাওয়া করব, মানে বাড়িটাকেই রেস্টুরেন্ট বানিয়ে ফেলবো। সেই জন্য সকালে তো লুচি ছোলার ডাল, আর দুপুরে আজকে হবে খিচুড়ি। খিচুড়ির সঙ্গে কি থাকবে দেখা যাক। খিচুড়ির সঙ্গে তো ভাজাভুজি ভালো লাগে, মাংস কষা ভালো লাগে। তো আজকে সবাই বলল যে যেহেতু ইলিশ মাছ আছে, সেই লেজটা ভর্তা করতে, ভর্তা দিয়ে খিচুড়ি খাওয়া হবে। আর সেই সঙ্গে বাচ্চারা যেহেতু আছে, সেই জন্য ওদের জন্য মাংস তো দরকার। এই যে এদিকে আমার ছোলার ডালটাও রেডি হয়ে গেছে, নারকেলের দুধ দিয়ে ছোলার ডাল আর লুচি অসাধারণ জমে যাবে, জাস্ট ফাটাফাটি। বলতেই তো আমার জিভে জল এসে গেল। এই যে আমি প্লেটে প্লেটে সব উঠিয়ে দিয়েছি, আগে বাচ্চাদেরকে দিয়ে নিয়েছি, ওদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো। এই যে ফুলকো ফুলকো গরম গরম লুচি আর ছোলার ডাল। রুটি পরোটা যাই বলুন না কেন, লুচি কিন্তু বাঙালির প্রাণ। লুচি, সাদা আলুর তরকারি, ছোলার ডাল যাই থাকুক না কেন, সকালে যদি লুচি থাকে ব্রেকফাস্টে, তাহলে আর কি চাই আমাদের। যাই হোক, সকালের পর্ব তো শেষ, ঝমঝমিয়ে বৃষ্টি নামা শুরু করলো। তো খিচুড়ির আইটেমটা করে আমরা বেশ ভালোই করেছি, কারণ আমরা আজকে বলেছি বাইরে যাবই না, আর বাইরের খাবার খাওয়ার চেয়ে ঘরের খাবারটাই কিন্তু সবচেয়ে বেস্ট হয়, সুস্বাদু হয়। মানে সেই জন্য আমরা, মানে অনেকেই বর্ষার সময় রেস্টুরেন্টে খেতে যায়, তো আমরা ভাবলাম বাড়িটাকে রেস্টুরেন্ট বানিয়ে ফেলি। সেই জন্য সকালের পর্ব শেষ হয়ে গেল। তো এদিকে খিচুড়ির তোড়জোড় রেডি চলছে। তো খিচুড়ি করব আমরা ডাল, চাল, আলু এইসব দিয়ে, কোনো সবজি দেব না আজকে খিচুড়িতে, একদম চাল, ডাল, আলু আর একটু কুমড়ো দিয়ে ব্যাস খিচুড়ি বানাবো। টমেটো তো দিতেই হয়, মশলাপাতি যা লাগে। এই যে দিয়ে নিয়েছি ডাল চাল একসঙ্গে, তারপরে সবজিগুলো ভেজে রেখেছি, দিয়ে দেবো। আমি পুরোটা আজকে দেখালাম না। তো এদিকে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে গরম গরম ভাপ উঠছে, কালারটা দেখুন, আর এত সুন্দর হয়েছে, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যাই হোক, খিচুড়ি রান্না তো শেষ। ইলিশ মাছের লেজ ভর্তার জন্য মাছগুলো ভেজে নিয়েছি, কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচাও কুচি করেছি, আর একটু পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি তেলে। এদিকে আমি মাছের কাঁটাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে একটা কাঁটাও না থাকে। আমি ভর্তা করতে গেলে হাতে ফোটারও ভয় থাকে, গলায়ও আটকে যাওয়ার ভয় থাকে। আর লেজ ভর্তায় বিশেষ করে লঙ্কাটা একটু বেশি দিতে হয়, ঝাল ঝাল হলে তবেই তো বেশি টেস্ট হয়। আমি এতে সর্ষের তেল দেবো, একটু স্বাদ মতো লবণ দেবো, দিয়ে একসঙ্গে ভর্তা করব। ভর্তা দিয়ে আজকে খিচুড়ি খেতে তো অসাধারণ লাগবে। আর এরকম ইলিশ মাছের লেজ ভর্তা আর গরম গরম ধোঁয়া ওঠা ভাত অসাধারণ লাগে। তো যাই হোক, এদিকে আমার তো এটা রেডি হয়ে গেছে, এটা আমরা খাবো, ছোটরা খেতে পারবে না, প্রচুর ঝাল দিয়েছি। তো যেহেতু বাচ্চাদের জন্য তো কিছু করতেই হবে, এটা তো আমাদের আইটেম হয়ে গেল। আজকে কোনো ভাজাভুজি করব না, আর আমি ওদের জন্য একটু মাংসের কালা ভুনা করে দিচ্ছি। সেটা শুধু ওরা খাবে না, আমরাও সবাই খাবো। আর এই যে দেখুন, সর্ষের তেল দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা দারুণ ভর্তা বানিয়েছি। ইলিশ মাছের লেজ ভর্তা অনেকের কিন্তু খুব পছন্দ, আমরা জানি, আর আমাদেরও খুবই পছন্দ। সেই জন্য আজকে বানালাম। আর ভর্তা দিয়ে খিচুড়ি খেয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগে। আর তার সঙ্গে যদি থাকে একটু আমের ওই তেল ঝাল যে আচারটা, মানে অনেকেই আমের সময় কিন্তু ওই আচারটা বাড়িতে বানিয়ে রাখে, আমরাও বানিয়ে রেখেছি সারা বছর খাওয়ার জন্য। এই দেখুন, কালো ভুনাটাও রেডি হয়ে গেছে। আমি কিন্তু এতে বেশি মশলা দিইনি। এবার খিচুড়িটা আমি কিন্তু প্লেটে প্লেটে উঠিয়ে দেব, কারণ গরম গরম খিচুড়ির সঙ্গে গরম গরম কালা ভুনা আর ওই রকম ভর্তা কার না ভালো লাগে। ব্যাস, খাওয়া দাওয়ার পরে সন্ধেবেলা কি খাওয়া যায়, সন্ধেবেলা চলে এলো
চাউমিন, চিকেন চাউমিনটা সুন্দর হয়েছে দেখে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কার কার ভালো লেগেছে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর বর্ষার দিনে বাড়িতে বসে এরকম আড্ডা দিতে কার না ভালো লাগে, যদি সামনে থাকে এরকম ভালো ভালো খাবার। আর বাইরের খাবারের কি দরকার পড়ে, ব্যাস আমি তো চিকেন চাউমিন সবাইকে দিয়ে দিয়েছি, আমারটা আমি একটু আলাদা করে শসা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।